আমরা এমন কিছু দিন পার করছি, এমন দিনগুলো অতিবাহিত করছি যেই দিনগুলোর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনের ইবাদতের চেয়ে বেশি প্রিয় অন্যান্য দিনের ইবাদত আল্লাহর কাছে আর নয়। বছরের অন্যান্য দিন ইবাদত করলে আল্লাহর কাছে যেই পরিমাণ পছন্দনীয় হয়, এই 10 দিন ইবাদত করলে তার চেয়ে বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মা বিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। বিশ্বনবী বললেন, বছরের এমন কোনো দিন নাই যেই দিন ইবাদত করলে আল্লাহর কাছে এত বেশি প্রিয় হবে। জিলহজের 10 দিন ইবাদত করলে আল্লাহর কাছে যত বেশি প্রিয় হয়। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও কি এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়? বিশ্বনবী বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বড্ড প্রিয়। সুবহানাল্লাহ। জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। সেই ইবাদতের চেয়েও এই 10 দিন কেউ যদি ইবাদত করে, আমল করে, সেই ইবাদতগুলো আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ইল্লা খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিযালিকা শাই', তবে যেই ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে চলে গিয়েছে, যাওয়ার পরে আল্লাহর রাস্তায় নিহত হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, ওই ব্যক্তির হিসাবটা ভিন্ন। কারণ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় ওর চেয়ে মর্যাদা কারোর বেশি হয় না। তাহলে আমরা কি বুঝলাম বিশ্বনবীর হাদিস থেকে? এই যে জিলহজের 10টা দিন আমরা অতিবাহিত করছি, এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অন্যান্য দিনের ইবাদতের চেয়ে সবচেয়ে বেশি প্রিয়। আমি কি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? আজকে জিলহজ মাসের কয় তারিখ কে বলতে পারবেন? জিলহজ মাস অতিবাহিত হচ্ছে, আজকে জিলহজের কত তারিখ? 5 তারিখ। আর কেউ নাই? আজকে জিলহজ মাসের 4 তারিখ। কত তারিখ? আজকে 4 তারিখ অতিবাহিত হচ্ছে। ক্যালেন্ডার দেখে নেবেন, আজকে 4 তারিখ। কত তারিখ? হ্যাঁ, মঙ্গলবার থেকে রোজা শুরু হয়েছে না? মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই যে শুক্র, সোমবার সূর্যাস্তের পরে চাঁদ উঠেছে। হয়তো আপনি ওইটা সোমবার হিসাব ধরেছেন, তো সোমবার তো আর রোজা হয়নি। মঙ্গলবার থেকে 1 তারিখ শুরু হয়ে যায়। যাই হোক, এই যে 10টা দিন ইবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয়, বছরের অন্য কোনো দিন আল্লাহর কাছে ইবাদত করলে এত বেশি প্রিয় হয় না। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে এই দিনগুলো ইবাদত করলে যেহেতু আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়, যেই ব্যক্তি ইবাদত করবে ওই ব্যক্তির মর্যাদা কি আল্লাহর কাছে কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে। যেহেতু এই দিনের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়, যে এই আমলগুলো করবে নিশ্চয়ই তার মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেড়ে যাবে। যেহেতু জিলহজ মাস এখন আমরা কন্টিনিউ অতিবাহিত করছি, জিলহজ মাসের এই 10 দিনের একদম মাঝামাঝি অবস্থান করছি আমরা। এই 10 দিন কি কি ইবাদত করব আমরা, সেই ইবাদতগুলো, সেই আমলগুলো এক নজরে বলে দেই, খুব ভালো করে মনোযোগ দেন, তারপর আমরা মূল আলোচনায় যাব। 1 নম্বর আমল হচ্ছে তাওবা ইস্তেগফার করা। কি করা? তওবা করা, ইস্তেগফার করা। তওবা মানে যেই গুনাহ করতাম, পাপ করতাম, অপরাধ করতাম, সেটার থেকে ফিরে আসা। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কি চাওয়া? ক্ষমা চাওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার পড়ে, ওই ব্যক্তি সেই সন্তানের মতো, সেই ব্যক্তির মতো হয়ে যায় যার জীবনের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তওবা করলে, ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা তাকে এমন বানিয়ে দেন যার জীবনের কোনো গুনাহ নাই, তার মানে গুনাহমুক্ত করে দেন। 1 নম্বর আমল হলো তওবা ইস্তেগফার করা। 2 নম্বরে চাঁদ দেখা। 2 নম্বরে কি দেখা? চাঁদ দেখা। আমরা হয়তো চাঁদ দেখেছি কিন্তু দোয়া পড়িনি, তাই না? তো চাঁদ দেখে আমরা দোয়া পড়বো, মোবাইলে দোয়াটা বের করে দেখে দেখে চাঁদ দেখে আবার নতুন করে দোয়া পড়বো, ইনশাল্লাহ সওয়াব হয়ে পারা যাবে তো ইনশাল্লাহ। 3 নম্বর আমল হচ্ছে তাসবিহ পড়া। বিশ্বনবী বলেছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাসবিহ। বিশ্বনবী বলেছেন এই দিনগুলোতে, জিলহজের এই দিনগুলোতে, 10টা দিনে তোমরা বেশি বেশি করে তাসবিহ পাঠ করো, তাহমিদ পাঠ করো, তাহলিল পাঠ করো। তাসবিহ মানে সুবহানাল্লাহ, তাসবিহ মানে কি? সুবহানাল্লাহ। তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হচ্ছে আমরা শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজ অন্তত 2টা রাকাত পড়বো। কয় রাকাত? বছরের অন্যান্য সময় তো পড়তেই হয়, কিন্তু এই 10টা দিনে একদমই বাদ দিব না। কেন? এই 10 দিনের ইবাদত যেহেতু আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়, তাই না? এই জন্য 4 নম্বর আমল কি?
তাহাজ্জুদের নামাজ পড়া। 5 নম্বর আমল হচ্ছে পরের দিন থেকে 10টা রোজা রাখার কথা ছিল, আপনারা কেউ রেখেছেন? এই জিলহজের 10টা দিন পেতে হলে আরও 1 বছর অতিবাহিত হওয়ার পর এই জিলহজটা পাবেন। তো আমাদের সঙ্গে মালাকুল মাউতের কারোর কি চুক্তি হয়েছে যে মালাকুল মাউত এই 1 বছরে আমার কাছে আসবেন, এরকম চুক্তি হয়েছে? 5 নম্বর ইবাদত হচ্ছে ভাই রোজা রাখা। যারা রোজা রাখিনি আমরা রাখবো ইনশাআল্লাহ, নিয়ত করি ইনশাআল্লাহ। 6 নম্বর আমল হচ্ছে তাকবীরে তাশরিক পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সব সময় পড়বে, এটা সুন্নাহ। আর আরাফার দিন ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষদের জন্য উচ্চ আওয়াজে একবার করে পড়া হচ্ছে ওয়াজিব, নারীদের জন্য নিম্ন আওয়াজে পড়া কি ওয়াজিব। 7 নম্বর আমল কি করব? কোরআন তেলাওয়াত করব। এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে প্রিয়, তাই কোরআন তেলাওয়াতটা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। যারা পড়তে জানি না, এর চেয়ে হতভাগা তো আর কেউ নাই, কারণ কবরে গেলে আপনার একমাত্র সঙ্গী হবে কোরআন, নামাজ, রোজা, নেক আমল। তো আপনি কোরআনকেই যদি বন্ধু বানাতে না পারলেন, আপনার চেয়ে হতভাগা, আমার চেয়ে হতভাগা আর কেউ নাই। এজন্য কোরআন শিখবো, পড়তে না পারলে অন্তত কোরআনটা দেখবো, কোরআনটা ছুঁয়ে ছুঁয়ে একটু ধরবো আমরা, তাও সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ পড়ে। 8 নম্বর আমল হচ্ছে আমরা যারা নখ চুল ইত্যাদি কাটিনি তারা আর কাটবো না, পারা যাবে না ইনশাল্লাহ। একদম ঈদের দিন কুরবানির পরে কাটবো, এটা বড় হোক ছোট হোক, কুরবানি করি আর না করি সবার জন্য এই আমল। 9 নম্বর আমল হজ করব। 10 নম্বর আমল যাদের কুরবানি ওয়াজিব হয়েছে কুরবানি করব। 11 নম্বর আমল হচ্ছে আমরা আরাফার দিনে আল্লাহর কাছে দোয়া করব। সামনে আসতে মঙ্গলবার আরাফার দিন, এই আরাফার দিনের রোজাকে আমরা কখনোই মিস করব না। বিশ্বনবী বলেছে সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বাদা। বিশ্বনবী বলেছেন আরাফার দিনের রোজাটা এত বেশি ফজিলত, রব্বুল আলামিন এই রোজার মাধ্যমে পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেন, আবার পরের 1 বছরের গুনাহ আল্লাহ অগ্রিম মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমন কোনো আমল নেই যে আমলটা করলে পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আমরা পরে মানে আগামীকাল কি গুনাহ করবো এটাকে আমরা জানি না। ওই গুনাহ 1 বছরের গুনাহ আরাফার দিনের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আহা, আমরা বুঝি না। এমন কোনো আমল নাই যে আমল করলে সামনের গুনাহ মাফ হয়, আছে নাকি আমাদের জানা আছে? আমার জানা নাই। শুধু একটাই আমল, যেই আমলটা করলে সামনে অগ্রিম 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, সেটা হচ্ছে আরাফার দিনের রোজা। আমরা কেউ এটা মিস করব না। তো বাংলাদেশে যেহেতু ঠেলাঠেলি, মতানৈক্য, ইখতিলাফ, ঝামেলা অনেক বেশি, তো আরাফার দিন এর সঙ্গে আরেকটা রোজা মানে 2টা রোজা রাখবো আমরা। কয়টা রোজা রাখবো? 2টা। একটা হচ্ছে 8 তারিখ রাখবো আর একটা 9 তারিখ, মানে ঈদের আগের 2 দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। ওই ঠেলাঠেলি যাওয়ার দরকার নেই, মারামারি যাওয়ার দরকার নেই, তর্ক বিতর্কেও জড়িত হওয়ার কোনো প্রয়োজন নেই। 2টা রোজা রাখবো আরাফার দিনে, তাহলে আর কোনো গ্যাঞ্জাম থাকলো না। 2টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। ভাই হয়তো বা এই কয়েকদিন রোজা রাখা আপনার জন্য কষ্টকর হয়ে গেছে, এই 2 দিনের যদি রোজা মিস দেন তাহলে আপনার ঈমান কোন পর্যায়ে আছে একটু ভেবে দেখেন। যে এই 2টা দিনে আপনি রোজা রাখতে পারলেন না, মানে আপনার ক্ষমারই প্রয়োজন নাই, মনেই করতেছেন না আপনার ঈমানের ব্যাপারে, আখিরাতকে আপনি সামনে মনেই করছেন না। কেমন ঈমানদার আমরা! এজন্য আরাফার দিনে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এরপর আসুন কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানের মধ্য থেকে একটা বড় বিধান হচ্ছে কুরবানি, যে কুরবানি আমরা এই 10 দিনের মধ্যেই পালন করি। হজ আমরা এই 10 দিনের মধ্যেই পালন করি। কুরবানি শব্দের অর্থ হচ্ছে, কুরবুন শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। হাদিসের ভাষায় আল আযাহি, উযহিয়া অথবা নাহার, কোন কোন শব্দে নুসুক শব্দ ব্যবহার করা হয়েছে। এই সবগুলোর অর্থই দেখা যায় যে আল্লাহর জন্য উৎসর্গ করা, আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা। কি করা? ত্যাগ স্বীকার করা। আচ্ছা, আমরা জবাই করলাম, এর মাধ্যমে আবার ত্যাগ কোথায় স্বীকার হলো? একটু ভেবে দেখেছেন? আমরা তো জবাই করলাম, ত্যাগ কিভাবে স্বীকার হলো? এটা ত্যাগ হলো না তো, তাই না? জবাই করলাম ঠিক আছে, কিন্তু পশুটা তো টাকা দিয়ে কিনেছি, তাই না? এই টাকার বিসর্জন দিলাম, কুরবানি দিলাম, আমার ভিতরে টাকার মায়া ছিল, মহাব্বত ছিল, আমি পশু কুরবানি করে ওই টাকার মায়া আল্লাহর জন্য আমি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এই কুরবানির ইতিহাস শুধুমাত্র আমার নবী থেকে আসেনি, বরং আদম আলাইহিস সালামের 2 সন্তান থেকে এসেছে। কয়জন সন্তান? 2জন সন্তান ছিলেন, আরো অনেক সন্তান ছিলেন। আমরা সবাই এই ঘটনাগুলো জানি, খুব সংক্ষেপে আপনাদেরকে এই ঘটনাগুলো শোনাচ্ছি। আদম আলাইহিস সালামের 2জন পুত্র ছিলেন, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। মনে আছে তো আপনাদের? নাম জানা আছে না? ইতিহাসও জানেন। 2জন সন্তান ছিলেন, হাবিল এবং কাবিল। তো 2জন যখন বিবাহের বয়স হয়ে গেল, আল্লাহ বললেন এক গর্ভের সন্তানের সঙ্গে আরেক গর্ভের সন্তানের বিবাহ দিয়ে দাও।
তো কাবিলের সঙ্গে যেই মেয়েটা ছিল যমজ মেয়ে, ওইটা দেখতে অনেক সুন্দর ছিল। কাবিল বলল এই নিয়ম আমি মানি না, আপনার কথা আমি মানি না। তখন আদম আলাইহিস সালাম বলল ঠিক আছে তোমরা কুরবানি করো, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হবে, রব্বুল আলামিন যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের উপর তোমরা অটল থাকবে। দুইজনে কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করলো। হাবিল সে পশুপালন করত, পশুর মধ্য থেকে সবচেয়ে সুন্দর হৃষ্টপুষ্ট পশু, সেই পশুটাকে আল্লাহর জন্য সে উপস্থিত করলো, কুরবানি করলো। আর কাবিল সে কৃষক ছিল, জমি জমা আবাদ করত, ক্ষেত খামারি চাষ করত। তার ফসলের মধ্য থেকে অসুন্দর, দেখতে ভালো নয়, যেগুলা মানে চলেই না, প্রয়োজন নাই, এরকম জিনিস সে আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছে। ও মনে করছে এগুলো ভাওতাবাজি বাদ, ঝগড়াঝাটি যাই হোক না কেন, তাল গাছ আমার। কথা বুঝলেন? আমরা বাংলায় একটা কথা বলি না যে ঝগড়া তর্ক বিতর্ক যাই হোক না কেন, তাল গাছ কিন্তু আমার। তো কাবিলও এই চিন্তাই করছে কুরবানি টুরবানি এগুলো সব হিসাব বাদ, আমি জিতলেও আমি আমার যমজ বোনকে বিয়ে করব, না জিতলেও আমি যমজ বোনকেই বিয়ে করব। কথা বুঝলেন? এই জন্য কোনো মতো কুরবানি করছে, আল্লাহর কাছে কবুল হয়নি। দুইজনে কুরবানি উপস্থিত করেছে আল্লাহর কাছে, পাহাড়ের চূড়ায় রেখে এসেছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। ওই কুরবানি আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানিকে কবুল করে সেই কুরবানিকে পুড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, কুরবানিকে পুড়িয়ে দিয়েছে, হাবিলের কুরবানি কবুল হয়েছে। এখন হাবিল যখন বিজয়ী হয়ে গেল, হাবিলের সঙ্গে তার যমজ বোনের বিয়ে হবে। হাবিল বলে নিয়ম আমি মানি না, লাকাতুলান্নাকা, তোরে আমি হত্যা করব, দুনিয়া থেকে বিদায় করে দিব। হাবিল বললেন তুমি যদি আমাকে হত্যা করো আমি তোমাকে হত্যা করব না। মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা, আমি নিজের হাত তোমার দিকে হত্যার জন্য বাড়িয়ে দেব না, কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি রবকে ভয় করি। আমরা ভয় করি কাকে? কথা বলেন, ভয় করি কাকে? হাবিল সে হেরে গিয়েছে, সে বলছে আমি এই নিয়ম মানি না, লাকাতুলান্নাকা, আমি তোর হত্যা করব। হাবিল বলছে না, আমি তোমাকে হত্যা করব না, বরং আমি আল্লাহকে ভয় করি। তুমি যদি আমাকে মারার জন্য হাত বাড়িয়ে দাও আমি আমার হাতকে বাড়াবো না। সুবহানাল্লাহ। কাবিল হাবিলকে হত্যা করে দিলেন। হত্যা করার পর বিপদে পড়ে গেলেন, চিন্তা করলেন এখন আমার ভাইয়ের লাশটা কিভাবে দাফন করব। রব্বুল আলামিন কাক পাঠিয়ে দিলেন। কি পাঠিয়ে দিলেন? কাক। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। আল্লাহ কাক পাঠিয়ে দিলেন কিভাবে তার ভাইকে দাফন করবে। কাক সব পদ্ধতি দেখিয়ে দিল। এবার কাবিল তার ভাই হাবিলকে দাফন করে ফেললো। এভাবেই কুরবানির সূচনা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এভাবেই কুরবানির সূচনা হয়ে গেল এবং পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটালো একজন, তিনি কে? বলেন নাম কি? কাবিল। পৃথিবীতে সর্বপ্রথম যিনি হত্যাকাণ্ড ঘটিয়েছে, রক্তপাত ঘটিয়েছে, সে হলো কাবিল। আমরা কাবিলের দলের লোক হতে চাই না হাবিলের দলের লোক? কথা বলেন। হাবিলের দলের লোক হতে চাই না কাবিলের দলের লোক? হাবিলের দলের লোক হতে চাই, কারণ সে বলেছিল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি কি করি? আল্লাহকে ভয় করি। এভাবেই কুরবানির নিয়মগুলো চলে আসলো। আজকে আমাদের মাঝে যে কুরবানি আছে, এই কুরবানির বিধানটা রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন। কার মাধ্যমে দিয়েছেন? আমাদের এই কুরবানির বিধানটা কিন্তু আদম নবী থেকে আসেনি, বরং ইব্রাহিম আলাইহিস সালামের এটা আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এত বেশি ভালোবেসে ফেলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় সফল হয়েছিলেন, যার ফলে আল্লাহ এত বেশি ভালোবেসেছেন যে তার আদর্শগুলো আল্লাহ তাআলা আজ পর্যন্ত টিকিয়ে রেখেছেন। কিয়ামত পর্যন্ত এই বিধানগুলো পালিত হবে। সুবহানাল্লাহ পড়েন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে কিছু কালিমা দ্বারা পরীক্ষা করলেন। فَأَتَمَّهُنَّ, ইব্রাহিম নবী সেই পরীক্ষায় সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আমার নবী জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে তাকে ঈমান দিয়ে পরীক্ষা করলেন, জাতি থেকে আলাদা করে দিলেন, মা বাবা থেকে আলাদা হয়ে গেলেন, এমনকি পরিবার থেকেও আলাদা হয়ে গেলেন। সব পরীক্ষায় তিনি সাকসেস হয়েছেন। এরপর রব্বুল আলামিন এমন বয়সে তিনি উপনীত হয়েছেন যেই বয়সে গিয়ে আর সন্তান হয় না, বার্ধক্যে গিয়ে পৌঁছে গিয়েছেন। এমন এক বয়সে যেই বয়সে গিয়ে আর সন্তান হবে না। নারীরা বন্ধা হয় না? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তিনিও বন্ধা হয়ে গিয়েছেন, আর সন্তান হবে না। আল্লাহ বলছে আমি তোমাকে একটা সন্তান দিব। কি দিব? একটা সন্তান দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ এমন এক বয়সে পৌঁছে গিয়েছি, এই বয়সে তার সন্তান হবে না। আল্লাহ একটা সন্তান দিলেন ইসমাঈল আলাইহিস সালামকে। কাকে দিলেন? ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন। তো 90 বছর বয়স, কোথাও আছে 84 বছর বয়স, কোথাও আছে 94, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন কথা আছে।
তো এই বয়সে গিয়ে যখন একটা সন্তানকে পাওয়া যায়, সন্তানের প্রতি মহব্বতটা কেমন হবে একটু বলেন তো? কম হবে না বেশি হবে? অল্প বেশি না অনেক বেশি? অনেক বেশি। যাদের সন্তান নাই ওই তারা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, অন্যের বাচ্চা দেখলে কতটা মায়া মহাব্বত ভালোবাসা বেরিয়ে আসে একটু দেখবেন। যাদের সন্তান হয় না ওরা ছোট বাচ্চা দেখলে কি যে মায়া, কি যে ভালোবাসা কাজ করে, কত যে আল্লাহর কাছে দোয়া করে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার একটা সন্তান দাও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য হারায়নি। কি হারায়নি? ধৈর্য হারায়নি। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ শেষ বয়সে একটা বাচ্চা দিয়েছে। এত বেশি মায়া, এত বেশি মহাব্বত, খুব বেশি ভালোবাসতেন। যখন বয়স হলো 7 বছর অথবা 13 বছর বয়স, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করতে চাইলেন। কি করতে চাইলেন? পরীক্ষা। আরে ইব্রাহিম তো আমারে অনেক বেশি ভালোবাসতো, ইব্রাহিম আমার সাথে প্রেম খেলা খেলেছে, আমাকে বেশি মহব্বত করেছে ইব্রাহিম, আজকে আমি সন্তান দিলাম, ইব্রাহিম তো দেখি সন্তানকেই বেশি ভালোবাসছে, তো দেখি আমি ইব্রাহিমকে একটা পরীক্ষা নেই, আসলে ইব্রাহিম তার সন্তানের প্রতি বেশি ভালোবেসে ফেললো নাকি আমাকেই বেশি ভালোবাসে। আল্লাহ পরীক্ষা নিলেন, স্বপ্নের মাধ্যমে দেখালেন, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। কি করো? প্রিয় জিনিসটাকে কুরবানি করো। কি জিনিস বলেন তো? সবাই বলেন কি জিনিস? কে কুরবানি করতে বললেন? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে প্রিয় জিনিসটা কুরবানি করতে বললেন। আল্লাহ কিন্তু বলেনি তোমার সন্তানকে কুরবানি করো, এটা বলেছেন? বলেনি। আল্লাহ বলেছে প্রিয় জিনিসটাকে কুরবানি করো। আমাদের হৃদয়ের, আমাদের অন্তরের, আমাদের এক একজনের এক একটা প্রিয় জিনিস আছে, আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? কুরবানি করে আমরা কুরবানি দিচ্ছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি নিয়েছেন ওইটার, যে ইব্রাহিম তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস এটা, ওইটা কুরবানি দাও। আমাদের কারোর কাছে বেশি প্রিয় জিনিস হচ্ছে আমাদের স্ত্রী, ঠিক কিনা? কারোর সন্তান, কারোর সম্পদ, কারো টাকা পয়সা, কারো আবার বাইক, আছে না নাই? এগুলো হচ্ছে আমাদের প্রিয় জিনিস। আবার কারোর কাছে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আছে না নাই? এগুলো হচ্ছে প্রিয় জিনিস। প্রিয় ভাই, আপনি কুরবানির আগে আরেকটা কুরবানি দেন। আল্লাহ বলেছে তোমার প্রিয় জিনিসটা কুরবানি দাও। যদি সত্যি আপনি কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন, মনটাকে একবার পরীক্ষা করেন যে আমি আল্লাহর জন্য যে কুরবানি দিব, এছাড়াও তো আমি অনেক অপকর্মের মধ্যে লিপ্ত আছি, পাপ কাজে লিপ্ত আছি, দেখি তো সেই কাজগুলো আমি কুরবানি দিতে পারি কিনা। মনের কুরবানিটা হচ্ছে বড় কুরবানি, দেখি আমি অন্তরের কুরবানিটা করতে পারি কিনা। কারণ আল্লাহ বলেছেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা লাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেছেন তোমাদের কুরবানির পশুর গোশত, তোমাদের রক্ত মাংস কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, পোশাকের দিকে তাকান না, লাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তোমাদের তাকওয়ার দিকে তাকান। কিসের দিকে তাকান? তাকওয়া বড় জিনিস। কথা বোঝা গেছে? তো আমরা একটু বিসর্জন দেই না, যারা অপকর্মে লিপ্ত আছি, যারা নামাজ পড়ছি না, এবার একটু কুরবানি দেই। কুরবানির আগেই আল্লাহর কাছে বলি আল্লাহ আমি এবার কুরবানি দিচ্ছি, আমি আর কোনোদিন নামাজ ত্যাগ করব না। কি সমস্যা হলো নাকি? নামাজের কথা বললে সমস্যা হলো না? আল্লাহ বলেছে প্রিয় জিনিসটা কুরবানি দাও। তো আপনার তো নামাজ পড়তে ভালো লাগে না, এবার পড়েন, পড়ে আল্লাহকে বলেন আল্লাহ আমার নামাজ পড়তে ভালো লাগতো না, অলসতা লাগতো, কষ্ট হইতো, আমি কুরবানি করলাম নিজেকে, আজ থেকে কোনোদিন নামাজ ছাড়বো না। দেন কুরবানি দেন। মনের কুরবানি ভাই বড় কুরবানি। কথা বুঝলেন? মনের কুরবানি বড় কুরবানি। মনটাকে কুরবানি দেন, মনকে বুঝান জীবনে অনেক নামাজ ত্যাগ করেছে, আর ত্যাগ করব না, আজ থেকে নিজেকে কুরবানি করলাম আল্লাহর জন্য, আজ থেকে কোনোদিন নামাজ ত্যাগ করব না, আজ থেকে তওবা করলাম, কুরবানি দিলাম, আমার সুদকে আমি কুরবানি দিলাম আল্লাহর জন্য, আর কোনোদিন সুদ খাবো না। আমি কুরবানি দিলাম আমি স্ত্রীর সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করব না। আজ থেকে কুরবানি দিলাম আমি কোনো ঘুষের সঙ্গে জড়িত থাকবো না। আজ থেকে কুরবানি দিলাম। যারা যুবক ভাইয়েরা আছেন তাদেরকে বলছি কুরবানি দেন আল্লাহর জন্য। কুরবানির আগে আরেকবার কুরবানি দেন। নিজেকে বলেন আল্লাহ তোমার জন্য কুরবানির আগে আরেকটা কুরবানি দিলাম। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে আমার সম্পর্ক আছে, একটা অপরিচিত মেয়ের সঙ্গে, মেয়েরা যারা আছেন আপনি আল্লাহর জন্য কুরবানি দেন যে আমার অপরিচিত ছেলের সাথে সম্পর্ক আছে, আজ থেকে কুরবানি দিলাম ওই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি আল্লাহর জন্য কুরবানি দিলাম। কথা বোঝা গেছে? আল্লাহর জন্য কুরবানি দেন। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক আর রাখবো না, আমি আর রাখবো না, আল্লাহর জন্য সব ভুলে যাব। দেন কুরবানি দেন। পারবেন? কঠিন হয়ে গেল তাই না? এই কুরবানিটা খুব কঠিন হয়ে গেল না? হ্যাঁ, কুরবানির দিনে জবেও করা তো খুব সহজ জিনিস। পশু কুরবানি করলাম, গোশত তো খাওয়া যাবে, নগদ উপহার পাওয়া যাবে।
কিন্তু নামাজ পড়েন এটা কুরবানি দেন, ওটাও তো কুরবানি। আল্লাহ বলছেন প্রিয় জিনিসটা কুরবানি দাও। তো যাদের যেই কাজে অপকর্মের সাথে লিপ্ত আছে ওই কাজ ছেড়ে দিয়ে আল্লাহর জন্য কুরবানি দেন, পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইব্রাহিম তোমার প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার কুরবানি করলেন, আল্লাহর কাছে কবুল হয় না। ইব্রাহিম নবী চিন্তা করলেন, হায় রে, আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আমার ইসমাইল, কলিজার টুকরা। আল্লাহু আকবার। ইসমাইলকে বলেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবেহ করছি। কি করছি? জবেহ করছি। তোমার সিদ্ধান্ত কি? মাযা তারা, আমি তো স্বপ্নে এটা দেখলাম, তোমার সিদ্ধান্ত কি এটা জানতে চাই। আচ্ছা বলেন তো দেখি, ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের বলার কোনো প্রয়োজন ছিল? আল্লাহ নির্দেশ করছে ডাইরেক্ট জবেহ করবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকেও একটা পরীক্ষা করছেন। দেখি আমি নবী তো আল্লাহর পরীক্ষায় সব পরীক্ষায় সফল হলাম, আমার সন্তান যে আল্লাহ দিলেন এই সন্তানটা কেমন, আমি একটু পরীক্ষা করি, আমার সন্তান কি বলে দেখি তো। ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মাযা তারা, তোমার সিদ্ধান্ত কি? ইসমাইল আলাইহিস সালাম সুন্দরভাবে উত্তর দিলেন, ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম সুন্দর করে উত্তর দিলেন, ও আমার পিতা, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছে ওই নির্দেশ আপনি পালন করেন, নিশ্চয়ই আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে একটু পরীক্ষা করলেন যে কি আমার সন্তান কি বলে। তো ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষায় পাশ করলেন। সুবহানাল্লাহ পড়েন। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। বাপ যেমন ছেলেও তেমন, দুজনেই সফল হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা ওয়াতাল্লাকুল জাবিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে শুইয়ে দিলেন জবাইয়ের জন্য, রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তোমার সন্তানকে কেড়ে নেওয়া জবেহ করা আমার উদ্দেশ্য নয়, বরং আমি দেখতে চেয়েছিলাম তোমার অন্তরের ভালোবাসা ইসমাইলের প্রতি বেশি নাকি আমি আল্লাহর প্রতি বেশি, ঠিক কিনা? আল্লাহ দেখতে চেয়েছেন সম্পদের প্রতি তোমার মায়া বেশি, দুনিয়ার প্রতি তোমার মায়া বেশি, তোমার সম্পদের প্রতি বেশি মায়া বেশি নাকি আমি আল্লাহর প্রতি মায়া বেশি, আমি একটু দেখতে চাই। আল্লাহ একটু ব্যস্ততা দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করে, দেখি বান্দা একটু ব্যস্ততা তো দিলাম, একটু বিপদ দিলাম, দেখি তুমি কার কাছে আগে যাও। বিপদে বললে আগে ডাক্তার, আগে ফেসবুক, আগে ইউটিউব, আগে ফোন করে অমুকের কাছে দৌড় দেই। আল্লাহ বলে, বান্দা তুই তো বারবার আমার পরীক্ষা হেরে যাচ্ছিস, বারবার তোকে পরীক্ষা নিচ্ছি, দেখি বিপদ দিলাম, তুই কার কাছে আসিস, কারকে আগে নক করিস, আমি এটা দেখতে চাই। ইব্রাহিমকে আল্লাহ নক দিলেন, দেখতে চাই তোর ভালোবাসাটা কার প্রতি বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? সফল হয়েছেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদের সফলতার দরকার আছে না নাই? কথা বলার আছে না নাই? এজন্য কুরবানি আমাদেরকে করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো বিসর্জন দিতে হবে। ওই রকম কুরবানি আল্লাহ আমাদের থেকে চেয়েছেন। ওই নিদর্শনটা, ওই ভালোবাসা, ওই নিদর্শন, ওই ঘটনাটা আল্লাহর কাছে এত সুন্দর, এত বেশি পছন্দনীয় হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এটাকে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত এই কুরবানি থাকবে। আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য ভাই, কোনো কিছুই আমার নয়। আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য দিতে হবে, দুনিয়া কিছুই নয়। আজ মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন দুনিয়ার পিছনে সময় দিচ্ছি, এরা কেউ আমাকে চিনবে না। আজ আপনি দুনিয়াকে সময় দিচ্ছেন, এই দুনিয়া আপনাকে লাথি মেরে মাটির নিচে ফেলে দিবে। আর আপনি কি আল্লাহকে সময় দেন, কোরআনকে সময় দেন, নামাজকে সময় দেন, রোজা রাখেন, এই নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় আমলগুলো আপনার কবরের সঙ্গী হয়ে যাবে। হাদিসে আছে না, বিশ্বনবী কি বলেছেন? ইদা উযিআল মাইয়িত জাআল কুরআনু ইনদা রাসি, যখন মানুষকে কবরস্থ করা হয় কোরআন তার কাছে যায়। ওয়াসসালাতু আন ইয়ামিনি, নামাজ তার ডান দিকে যায়। ওয়াসসিয়ামু আন শিমালি, রোজা তার বাম দিকে যায়। ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলিক, সব আমলনামাগুলো তার পায়ের কাছে যায়। তো নামাজকে বন্ধু বানালেন না, নামাজ ত্যাগ করলেন, রোজাও করলেন না, রোজাও ত্যাগ করলেন, আল্লাহরও বন্ধু বানালেন না, কোরআনও বললেন না, কিছুই করলেন না, কবরে তাহলে সঙ্গী বানালেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামের মতো কুরবানি দরকার আছে না নাই? আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য, সবকিছু আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে। প্রিয় ভাই, সামনে আসছে আমাদের কুরবানি। এই কুরবানি শুধুমাত্র যেন আল্লাহর জন্য হয়, গোশত খাওয়ার জন্য না হয়, মানুষকে দেখানোর জন্য না হয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহকে বলা, আল্লাহ এই 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা আমার খুব প্রয়োজন ছিল আল্লাহ, কিন্তু আমি তাকিয়ে দেখলাম তুমি নির্দেশ দিয়েছো যে এই দিনের ইবাদত, এই ঈদের দিনে তোমার কাছে কুরবানির চেয়ে বেশি
প্রিয় কোনো আমল নেই। কুরবানির দিনে কুরবানি হচ্ছে তোমার কাছে সবচেয়ে প্রিয় আমল। সুতরাং আমার 20,000 টাকা মায়া ছেড়ে দিলাম, তোমার ভালোবাসায় আমি নিজেকে কুরবানি করে দিলাম। 20,000 টাকা দিয়ে আমি গরু কিনলাম, গরুতে ভাগ দিলাম, 20,000 টাকা তোমার জন্যই নষ্ট করে দিলাম, কারণ তোমার কাছে যেহেতু এই দিন এই আমলটা বেশি প্রিয়, আমি তোমার জন্যই কুরবানি করলাম। আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। পারা যাবে না ইনশাআল্লাহ? ঈদের দিনের একটু সুন্নতগুলো মনে নেই। দেখেন আমরা যেইভাবে কাজ করি, যেইভাবে চলাফেরা করি, ওগুলোই সুন্নত, শুধু একটু নিয়ত করবেন, আমল হয়ে যাবে। ঈদের দিনের যে সুন্নতগুলো আছে, 1 নাম্বার আমল হচ্ছে আমাদের জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা। 2 নাম্বার হচ্ছে আমরা সকাল সকাল গোসল করে নেব। কি করে নেব? গোসল করে নেব 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে গোসলের আগে একটু মেসওয়াক করব। কি করব? মানে ব্রাশ নয়, মেসওয়াক করব। মেসওয়াক হচ্ছে সুন্নত। 4 নাম্বার আমল হচ্ছে গোসলের পরে আমরা কি করি? গোসলের পরে কি করি? পোশাক পরি না? তো পোশাকটা সেই দিন একটু উত্তম পোশাক পরিধান করার চেষ্টা করব। 5 নাম্বার আমল, পোশাক পরার পরে যুবক ভাইরা যে পারফিউম ইউজ করেন না, ওগুলো পারফিউম না দিয়ে সেদিন একটু আতর দিবেন। কি দিবেন? আতর হচ্ছে সুন্নাত। 6 নাম্বারে হচ্ছে এবার পোশাক করলেন, গোসল করলেন, সবই করলেন, এবার আপনি প্রস্তুত। এবার কি কাজ? খাওয়া দাওয়ার কাজ, তাই না? ওই দিন খাওয়া দাওয়া করব না, ওই দিন না খেয়েই আমরা ঈদগাহে যাব, সকাল সকাল ঈদগাহে যাব। তাহলে আমরা কি করব? না খেয়ে ঈদগাহের জন্য বের হব। 7 নম্বর আমল হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাব। যাওয়ার সময় ডান দিক দিয়ে যাব, আসার সময় বাম দিক দিয়ে আসবো। এক রাস্তা দিয়ে যাব, আরেক রাস্তা দিয়ে কি করব? আসবো। 8 নম্বর আমল হচ্ছে যখন যাব, যাওয়ার সময় তাকবীরে তাশরিক করব। কি করব? তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিকটা বলেন দেখি একবার। হ্যাঁ, এই তাকবীর পড়তে পড়তে যাবেন, তাকবীর পড়তে পড়তে আসবেন, এবং প্রতিদিন এই তাকবীরটা পড়বেন, এটা তো মুস্তাহাব। আর 9 তারিখ মনে রাখেন, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে এই তাকবীরটা পড়া একবার, 3 বার নয়, কয়বার? একবার পড়া হচ্ছে ওয়াজিব। পুরুষদের জন্য উচ্চ আওয়াজে, নারীদের জন্য নিম্ন আওয়াজে। নামাজ যদি বাতিল মানে কাজা হয়ে যায়, ওই কাজা নামাজের পরও এটা কি করবেন? করবেন। এরপর 9 নম্বর আমল হচ্ছে আমরা ঈদগাহ নামাজ একটু আগে আগে পড়ার চেষ্টা করব। কথা বোঝা গেছে? ঈদগাহ থেকে ফিরে এসে আমরা কুরবানি করব। কি করব? কুরবানি করব। এরপর 10 নম্বর আমল হচ্ছে কুরবানির দিনে প্রথম খাবারটা কুরবানির গোশত দিয়ে খাবো ইনশাআল্লাহ। আর যারা কুরবানি দিচ্ছেন না, তারা হাতের আঙ্গুল, নখ ইত্যাদি এগুলো কাটবেন, আল্লাহরে বলবেন আল্লাহ সামর্থ্য নাই, এই আমলটা করেছি, তুমি কুরবানির সওয়াব দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কুরবানির নিয়তকে পরিশুদ্ধ করে আমরা যেন সব আমলগুলো সুন্দরভাবে পালন করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, পড়েন আমিন।